সো এখন আমরা যে ভেক্টরের টাইপটি দেখব সেটি হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর আর স্বাধীন ভেক্টর। ঠিক আছে, স্বাধীন ভেক্টর বা মুক্ত ভেক্টর একই কথা, ফ্রি ভেক্টরও বলে এটাকে। সো এই দুটো ভেক্টর আসলে কি সেটা আমরা এখন বুঝবো। সো এখন প্রথমে বোঝা যে মুক্ত মানে কি বা স্বাধীন মানে কি। স্বাধীন মানে হচ্ছে সাপোজ এই যে আমি মুভ করতেছি, তাই না, আমি এখানে আসি, দেন আমি ধীরে ধীরে হেঁটে আরেক জায়গায় যাচ্ছি, দেন আমি সাইডে সরতে পারতেছি। সো এটাই হচ্ছে স্বাধীনতা, তাই না। সো আমাকে যদি বেঁধে রেখে দিত এরকম, আমি মুভ করতে পারতাম না, তখন আমি সীমাবদ্ধ। ভেক্টরের ক্ষেত্রেও সেম কেস। তুমি যদি একটা ভেক্টর আঁকো, সো এই যে ভেক্টরটা আছে, এই ভেক্টরটা তুমি চাইলে মুভ করাইতে পারো, এখানে নিতে পারো, এখানে নিতে পারো, এখানে নিতে পারো। সো যদি এটা পসিবল হয় যে তুমি একটা ভেক্টরকে মুভ করাইতে পারতেছো, তবে সেটা মুক্ত ভেক্টর। আর যদি পসিবল না হয় সেটা সীমাবদ্ধ ভেক্টর। সো আমরা একটু বইয়ের ভাষায় বলি। সো বইয়ের ভাষায় বলা আছে এরকম যে যদি একটি ভেক্টরের পাদবিন্দু ইচ্ছা মতো এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যায় বা সরানো যায়, তবে সেটা হচ্ছে মুক্ত ভেক্টর। আর পাদবিন্দু সরানো মানে আলটিমেটলি ভেক্টরটাকে সরানো, কারণ কান টানলে মাথা আসে, তাই না, যে আসলে তুমি উৎপত্তি স্থল সরাচ্ছ। পাদবিন্দু কি উৎপত্তি স্থল। সো উৎপত্তি স্থল সরাচ্ছ মানে ভেক্টরটা ভিন্ন জায়গায় উৎপত্তি হবে, কিন্তু দেখতে আসলে একই রকমই থাকবে। ওকে, সো এই যে ব্যাপারটা আছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। স্বাধীন ভেক্টর আর মুক্ত ভেক্টর খুবই ইম্পর্টেন্ট টপিক। কারণ কি? কারণ এখান থেকে তোমার কোশ্চেন আসবে না, কারণ এখান থেকে কোশ্চেন আসবে না, বরং এই যে টপিকটা আছে এই কনসেপ্টটা আমরা বারবার ইউজ করব। মুক্ত ভেক্টর সব জায়গায় ইউজ করা যায় না। সব ভেক্টরে তুমি জাস্ট একটা ভেক্টর পাইলা, ভেক্টরটাই তুমি মুক্ত ভেক্টর মতো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেলা, হবে না। ঠিক আছে, আমরা একটা কেস দেখি, তাইলেই বুঝতে পারবো। ধরো তুমি তোমার টেবিলের উপর একটা পেন রাখলা, ঠিক আছে। সো পেনটাকে তুমি দুই বরাবর বল প্রয়োগ করলা। ওকে, সো এখন তোমার ধরো যে এখানে তুমি এক বল প্রয়োগ করছো, আবার এখানেও তুমি এক বল প্রয়োগ করছো। সো এখন তোমাকে যদি বলে যে বল ক্যালকুলেট করো, বল কত বের করো, তোমাকে কোশ্চেন করলো। সো তুমি ক্যালকুলেশনটা কিভাবে করতে পারো? এই ক্যালকুলেশন করার জন্য তোমরা যেটা করতে পারো, এই যে ভেক্টরটা আছে এটাকে তুমি মুক্ত ভেক্টর বিবেচনা করে সেন্টারে নিয়ে আসলা। দেন এই যে ভেক্টরটা আছে এই ভেক্টরটাকে তুমি মুক্ত ভেক্টর কল্পনা করে সেন্টারে নিয়ে আসলাম। সেইবার দেখো সমান ও বিপরীতমুখী বল, আমরা 9 পড়ে আসছি, সমান ও বিপরীতমুখী বল যখন দুই দিক থেকে ক্রিয়া করে আলটিমেটলি সাম্য বল তৈরি হয়ে যায়, কোনো রেজাল্ট থাকে না, তাই না। সো আলটিমেটলি কত হবে? বল শূন্য হবে, বল শূন্য হবে, তাই তো নাকি? খুব ইজি ব্যাপার। কিন্তু একই কোশ্চেন যদি এইভাবে আসে, বললো টর্ক কত, ঠিক আছে, টর্ক কত? টর্ক মানে হচ্ছে আই গেস 9 পড়ছো তোমরা যে টর্ক মানে হচ্ছে ঘূর্ণনের সাথে রিলেটেড একটা রাশি, ঠিক আছে, বা এখানে টর্ক আছে কিনা, ঠিক আছে, এটাই আমরা দেখবো যে আসলে জিনিসটা ঘোরে কিনা, এটা আমরা খেয়াল করবো। সো এই যে সিনারিওটা আছে, তুমি যদি একটা পেনকে টেবিলের উপর রেখে এই বরাবর বল প্রয়োগ করো, কি হবে? কিছুই হবে না, পেনটা একদম স্থির থাকবে। কিন্তু এই সিনারিওটা যে আছে, যেটা থেকে হচ্ছে আমরা এটা কনভার্ট করছিলাম, সো এই যে সিনারিওটা আছে বা যে সিনারিওটা মূলত আমাদের দেওয়া ছিল, এই সিনারিও ওয়াইজ যদি তুমি একটা পেনকে বল প্রয়োগ করো, সেটা কিন্তু মুভ করবে, সেটার ভরকেন্দ্রের স্মরণ হবে না। তোমার নিটবল শূন্য এইটুকু ইনশিওর করে যে তার ভরকেন্দ্রের কোনো স্মরণ হবে না, কিন্তু বস্তুটা যে মুভ করবে না, বস্তুটা যে ঘুরবে না, বস্তুটা যে লম্বা হবে না, এটা কিন্তু কখনো ইনশিওর করে না। তার মানে তুমি যখন এই বরাবর বল প্রয়োগ করবা, বস্তুটা অনেকটা এরকম হয়ে যাবে, ভরকেন্দ্র সেম জায়গায় থাকবে, কিন্তু বস্তুটা মুভ করবে। সো আলটিমেটলি তুমি যদি আগের মতো ক্যালকুলেশন করতা যে তোমার বল দুটো তুমি সেন্টারে নিয়ে আসলা, তাহলে কিন্তু তোমার ক্যালকুলেশন আর হবে না, কারণ বল দুটি সেন্টারে আসলে কিন্তু আমাকে এমন একটা সিনারিও দিচ্ছে যেখানে বস্তুটা ঘুরতেছে না, কিন্তু বল দুটি যদি আমার আগের জায়গায় রাখি, সেই ক্ষেত্রে কিন্তু সিনারিওটা চেঞ্জ হয়ে যাচ্ছে, যে এখন কিন্তু বস্তুটা ঘুরতেছে, তার মানে এখানে টর্ক এক্সিস্ট করে এবং বস্তুটি ঘূর্ণনশীল হবে। আলটিমেটলি কি বুঝতে পারলাম আমরা, যে যখন আমরা বল জাতীয় জিনিস ক্যালকুলেট করব, তখন ঠিক আছে আমরা মুক্ত ভেক্টর কল্পনা করে আমরা হিসাব করতে পারতেছি, কিন্তু যখন আমরা টর্কের হিসাব করতেছি, তখন কিন্তু এটা আমরা মুক্ত ভেক্টর হিসাবে কল্পনা করতে পারতেছি না, তখন কিন্তু এটাকে আমার সীমাবদ্ধ ভেক্টর হিসেবে ধরতে হবে। ঠিক আছে, সো সব ভেক্টরকে মুক্ত ভেক্টর ধরো না, আমরা বলবো, আমরা ধীরে ধীরে বুঝবো যে আসলে কোন ভেক্টরকে মুক্ত ভেক্টর ধরা যাবে,
আর কোন ভেক্টরকে যাবে না, এবং সব ভেক্টরকে সীমাবদ্ধ ভেক্টর ধরেও অঙ্ক করা যাবে না, সেই ক্ষেত্রে অঙ্ক অনেক বেশি জটিল হয়ে যাবে। সো আমরা বুঝতে পারলাম মুক্ত ভেক্টর কি, আমরা বুঝতে পারলাম সীমাবদ্ধ ভেক্টর কি। সীমাবদ্ধ ভেক্টর হচ্ছে সেই ভেক্টর যেখানে পাদবিন্দু লক থাকে, অর্থাৎ এটাকে মুভ করানো যায় না, যে কেসটা আমরা এখানে দেখতে পারলাম। সো আই গেস সবাই ব্যাপারটা ক্লিয়ার।